10 বছর হলো চৌধুরী বাড়িতে বউ হয়ে এসেছে শ্রীপর্ণা। বিয়েটা দেখাশোনা করেই হয়েছে। অনুজা দেবী নিজে এসে পছন্দ করে গিয়েছিলেন শ্রীপর্ণাকে। তা সত্ত্বেও অনুজা দেবীর মনের মতো বৌমা হতে পারেনি শ্রীপর্ণা। এদিকে শ্রীপর্ণা বাবা মায়ের একমাত্রই মেয়ে। বিয়ের পাকা কথা বলতে গিয়ে অনুজা দেবী বলেছিলেন, দাবি দাবা তেমন কিছু নেই দাদা, শুধু আপনার মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দেবেন, আর দেখবেন গহনাগুলো যেন একটু ভারী ভুরি হয়। আমার তেমন কিছু দাবি নেই। আমাদের চৌধুরী বাড়ির বউ হয়ে যাচ্ছে, লোকে দেখে কেউ না বলে কোনো জিনিস খারাপ হয়েছে। শ্রীপর্ণার বাবা জয়াশিস বাবু নিজের সাধ্যমতো মেয়েকে সাজিয়ে দিয়েছেন, কিন্তু সেসব গহনা শ্রীপর্ণার শাশুড়ি অর্থাৎ অনুজা দেবীর পছন্দ হয়নি। বিয়ের পর থেকেই গহনা নিয়ে কম কথা শোনাননি শ্রীপর্ণাকে। শ্রীপর্ণা শান্ত স্বভাবের মেয়ে। শাশুড়ি 10টা কথা বললেও শ্রীপর্ণা সেভাবে কিচ্ছু বলতো না। তবে চুপচাপ সব কিছু মেনে নিলে তাতে সুবিধা কিছু হয় না, তাতে দোষ না করেও আসামি সাজতে হয়। তা সত্ত্বেও কখনো কখনো মনে হয় সব কথার জবাব দিতে নেই। জবাব না দেওয়াটাই এক প্রকারের জবাব। বিয়ের পর থেকে 10টা বছর কেটে গেছে, অনুজা দেবীর কোনো পরিবর্তন নেই। ভুল ত্রুটি যাই হোক না কেন, দুটো কথা শোনাবেই। আর ভুল করলে তো দেখতেই হতো না। আসলে কিছু মানুষের স্বভাবটাই এমন, ভালোটাকে কিছুতেই ভালো বলতেই পারে না। যেন তেন প্রকারের সামনের মানুষটাকে দোষী করে তুলতে পারলে শান্তি। দেখা গেছে শ্রীপর্ণা খুব ভালো করে রান্না করলেও খুদ একটা বের করবেই। খারাপ হলে তো দেখতেই হতো না, বাজে কথা বলতেও ছাড়বে না। প্রথম প্রথম খারাপ লাগতো, এখন আর কিচ্ছু মনে হয় না শ্রীপর্ণার। অভিযোগ আর দোষ শুনতে শুনতে মানুষ একটা সময় অভিযোগকারীকে কোনো গুরুত্ব দেয় না আর। ব্যাপারটা গা সওয়া হয়ে গেলে যা হয় তাই। শ্রীপর্ণা শুধু শাশুড়িকে এখন একটাই কথা বলে, আপনি আমাকে যে এত কথা শোনান মা, বাজে কথা বলেন, এগুলো আমার ছেলের সামনে শুধু বলবেন না। ও তো ছোট, এইসব কথাবার্তা ওর সামনে না বলাই ভালো। ছোট মনে এগুলো প্রভাব ফেলতে পারে। ওর সামনে প্লিজ কিছু বলবেন না মা আমাকে। শ্রীপর্ণার কথায় অনুজা দেবী কোনো কর্ণপাতই করেননি। কেন শুনবে আমার কথা? আমার ছেলের সামনেও আজে বাজে কথা বলতেই লাগলেন। কে শুনবে কার কথা? অনুজা দেবী অর্থাৎ আমার শাশুড়ি মা, উনি চলেন ওনার নিজের মতে। তাতে কার ভালো হলো কার মন্দ হলো সেসব উনি দেখেন না। এদিকে এইসব ঝামেলার কথা শ্রীপর্ণার হাজব্যান্ড অর্থাৎ জয়ন্তর কাছে শ্রীপর্ণা কোনোদিন কিচ্ছু বলেননি। শ্রীপর্ণা বিয়ের পর 2-1বার অভিযোগ জানিয়েছিল জয়ন্তকে। তার উত্তরে জয়ন্ত বলেছিল, তোমাদের এই মেয়েদের কুটকাচালি আমাকে একদম শোনাবে না। নিজেরা ঝগড়া করলে নিজেরাই মিটিয়ে নাও। তুমি কিংবা মা কেউ আমাকে কারোর নামে নালিশ করতে এসো না। মাঝখানে পড়ে আমি ওই শাঁখের করাত হতে চাই না। অফিস থেকে বাড়ি ফিরলেই মা অভিযোগ করবে তোমাকে নিয়ে, তুমি অভিযোগ করবে মাকে নিয়ে। আমি তো একটা মানুষ, তোমরা নিজেরাই ঝামেলা করবে, নিজেরাই মিটিয়ে নেবে। তারপর থেকে শ্রীপর্ণা এসব ব্যাপারে কোনো কথাই জয়ন্তর কানে তুলতো না। সেদিন ঘটল একটা ঘটনা। ছুটির দিন বলে জয়ন্ত বাড়িতেই ছিল। জয়ন্ত তখন ঘুমাচ্ছিল। অফিস না থাকলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে জয়ন্ত। তো সাত সকালেই অনুজা দেবীর সাথে এক প্রতিবেশী ঝামেলা বেঁধেছে। ঝামেলা মানে সে ধুন্ধুমার ঝগড়া, সামান্য একটু জায়গা নিয়ে দীর্ঘদিনের অশান্তি। বিয়ের পর থেকে শ্রীপর্ণা দেখে এসেছে প্রতিবেশী কাকু কাকিমার সাথে সেরকম কোনো ঝামেলা নেই শ্রীপর্ণা তবুও প্রতিবেশী কাকিমার সাথে কথা বলে টুকটাক, সেটা আবার অনুজা দেবীর পছন্দ করেন না। যাই হোক, ধুন্ধুমার ঝগড়া সাত সকালে। পাশের বাড়ির ওই কাকিমা ওপাশ থেকে চিৎকার করে বলছেন, অনেক সহ্য করেছি, আর না, এবার থানা পুলিশ করতেই হবে। ভদ্রমহিলার মুখের ভাষা যা তা নাইবা বললাম, পুলিশ আসুক
এর একটা শেষ দেখেই ছাড়বো। শিপনার 7 বছরের ছেলে তখন চিৎকার করে বলছে, পুলিশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো, নিয়ে যাক আমার ঠাম্মাকে। অসভ্য মেয়ে একটা, ছোটলোক বাড়ির মেয়ে, ফালতু মেয়ে, বাবা মা কিচ্ছু শেখায়নি একে, বাড়ি থেকে বের করে নিয়ে যাও একে। ঝগড়ার তাণ্ডবে ততক্ষণে ঘুমে 12টা বেজেছে জয়ন্তর। জয়ন্ত ঘুম থেকে উঠে এসে দেখছে মায়ের সাথে ঝগড়া চলছে প্রতিবেশীর, আর তার 7 বছরের ছেলে ঠাম্মার দিকে তাকিয়ে ওই কথাগুলি বারবার বলে যাচ্ছে। ছেলের কথা শুনে তো জয়ন্ত অবাক। অনুজা দেবী তখন ছেলেকে সামনে দেখতে পেয়ে বলে ওঠে, জয়ন্ত, একবার দেখ বাবা, নিজের কানে শুনলি তো? শত্রু শুধু বাইরের নয়, শত্রু ঘরেই আছে। বাইরের লোকে আর দোষ দেয় কী করে? ওইটুকু ছেলেকে কেমন শিখিয়েছে দেখ। তোর বউয়ের কীর্তিকলাপ নিজের চোখে দেখলি তো? সেই মুহূর্তে ঝগড়া সামাল দিয়ে জয়ন্ত ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে চলে আসে, সঙ্গে মাকেও। অনুজা দেবী গজগজ করতে বললেন, একটা বিহিত আজ করতেই হবে তোকে। আমার শত্রুর সামনে ওইটুকু ছেলেকে শিখিয়ে দিয়েছে তোর বউ, তা না হলে ওইটুকু বাচ্চা এমন কথা বলে? শ্রীপর্ণা তখন পাশেই দাঁড়িয়েছিল। জয়ন্ত প্রতিবাদ করে ওঠে তনুজা দেবীর কথায়, বলে, আমি তো শ্রীপর্ণাকে চিনি, ও অত্যন্ত এই কথাগুলো ছেলেকে শিখাবে না। তাহলে ওইটুকু ছেলে এসব কি করে বলল? নিশ্চয়ই শিখিয়েছে। মা, তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। ও তো বাচ্চা, ওকে বুঝিয়ে বললে ও কথা শুনবে। জয়ন্ত ছেলেকে পাশে বসিয়ে অনুজা দেবীর উপস্থিতিতে জিজ্ঞেস করে, বাবু, তুমি ঠাম্মাকে আজ এত খারাপ কথা বললে কেন? এসব বাজে কথা তুমি কোথা থেকে শিখলে? শিশু মন সহজ সরল হয়, তার মধ্যে তো পাপ তাপ কিছু নেই। তখন জয়ন্তর ছেলে জয়ন্তকে বলে, বাবা, ঠাম্মাই তো আমার মাকে বলে অসভ্য মেয়ে, ছোট লোক মেয়ে, ফালতু মেয়ে, বাপ মা কিছু শেখায়নি তোমাকে? ঠাম্মা, তুমি তো বলো এগুলো কথা। বাবা জানো, ঠাম্মা সারাদিন মাকে এই কথাগুলো বলে, তখন মা খুব কাঁদে, আমি দেখেছি। আমি ঠাম্মার থেকে শিখেছি বাবা। ওসব কথা মুখে আনতে নেই বাবু। যে কথাগুলো খারাপ কথা, সে কথাগুলো তুমি বললে তোমাকে খারাপ বলবে সবাই। কেউ যদি বাবু খারাপ কথা বলে, তুমিও কি খারাপ কথা বলবে? তাছাড়া তুমি যে ঠাম্মাকে বললে, ঠাম্মা কিন্তু মনে মনে অনেক দুঃখ পেয়েছে বাবু। তুমি যে আমার মাকে বললে, আমি তো কষ্ট পেলাম। তাহলে তোমার মাকে বললে যেমন তোমার কষ্ট হয়, তেমনি আমার মাকে বললে আমারও তো কষ্ট হয় বাবু। তুমিই তো বললে যে খারাপ কথা বলে তাকে সবাই খারাপ বলে। ঠাম্মা তাহলে মাকে বলে কেন? ঠাম্মাই তো খারাপ কথা বলে, তাহলে ঠাম্মা খারাপ? এরপর জয়ন্তর কি বলা উচিত জয়ন্ত আর ভেবে পায় না। জয়ন্ত মায়ের মুখের দিকে তাকাতেই অনুজা দেবী মাথা নিচু করে নেন। কিছুক্ষণের জন্য সবাই চুপ করে যায়। ছেলের এমন কথায় শিপন্না তারপর ছেলেকে শাসন করতে উদ্যত হলে অনুজা দেবী বলেন, ওকে শাসন করো না, ও ঠিকই বলেছে। আজ সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি বৌমা। আমি জানি আমার প্রতি ওইটুকু বাচ্চারও বিতৃষ্ণার ভাব তৈরি হয়েছে আমার দোষেই। ওর মন থেকে আমার জায়গাটা দূরে সরিয়ে দিয়েছি আমি নিজেই। আজ আমার চোখ খুলে দিয়েছে। সত্যি তো, সন্তান কখনো মায়ের নিন্দে সহ্য করতে পারে? আমি কখনো ভাবিনি এমন ভয়ঙ্করভাবে পৌঁছে যাব নাতির কাছেই। নিজের নাতির মন থেকে আমি কত দূরে চলে গেছি আজ। শিপর্ণা মৃদুস্বরে বলল, কে বলেছে আপনি দূরে চলে যাচ্ছেন? মা, এসব বলে আর আপনি নিজেকে ছোট করবেন না। অনুজা দেবী বলেন, ভুল আমি তো করেছি বৌমা, নিজের মুখে স্বীকার করতে দোষ নেই। কাউকে চন্দন দিয়ে সাজালে সে যেমন চন্দনের সাজে সেজে ওঠে, তেমনি নিজের হাতেও চন্দনের সুবাস লেগে থাকে। আমি তো উল্টোটা করেছি বৌমা। তাই খারাপ করলে, কাউকে খারাপ বললে তার ফল যে পেতেই হয়, আজ সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আজ অপরাধবোধ কাজ করছে বৌমা। ছি ছি, আর না। আমি কথা দিচ্ছি বৌমা,
আমি আজ থেকে নিজেকে বদলাবো। তুমি আমাকে সেই সুযোগটুকু দিও বৌমা, অত্যন্ত একটা সুযোগ দিও আমায়। তখন শ্রীপর্ণা অনুজা দেবীকে বললেন, মা, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার মেয়েরই মতো, আপনার মেয়েরই বয়সী। আপনি এসব কথা বলছেন কেন আমাকে? না বৌমা, আমি তোমার সঙ্গে সত্যি খুবই অন্যায় করেছি সেই প্রথম থেকেই। গহনার জন্য তোমাকে অনেক কথা শুনিয়েছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা, পারলে আমায় তুমি একটু ক্ষমা করে দাও। মা, আমার নিজের মা হলে তো আমাকে শাসন করতো, আপনি না হলে একটু শাসন করেছেন আমাকে, আমি কিচ্ছু মনে করিনি মা। আর এই সব কথা বলে আমাকে লজ্জা দেবেন না মা। শ্রীপর্ণা তার ছেলেকে বললেন, বাবু, তুমি ঠাম্মির কাছে ক্ষমা চাও, ঠাম্মি গুরুজন হয়, ক্ষমা চাও ঠাম্মির কাছে। তখন তনুজা দেবী বললেন, দাদু ভাই, তুমি আমার চোখ খুলে দিয়েছো দাদু ভাই।